এখন এই মেন্দুরি থেকে এখন যাই আছি। হ্যাঁ, আর সুন্দর ভিউ একটা চলছে, আর বহুত মানুষ এখানে আইছে। হ্যাঁ, বহুত টুরিস্ট এখানে, আর সুন্দর একটা এখানে ইয়া মন্দির হয় না? जी सर। आप नहीं गया? मंदिर से भी जस्ट हम एक लोग ही आसी, हम लोग एक साथ आया है सफारी करने के लिए। हाँ, तो भाई लोग उधर गया था, मैं उधर गया था, मैं अभी उधर जा रहा हूँ। तो भाई लोग आप एक काम कीजिए, उधर जाइए अभी। हाँ जी सर। बाद में फोटो खींचे देगा सबको इधर से। हाँ, তো আমি এক লোকে আসছিলাম, আমরা সবাই এক লোকে একটা সাফারি করে আইছি, 5-7 জন লোক একটা গাড়ির ভিতরে। হ্যাঁ, তো ওরা আমি ওদিকে গেছিলাম, এরা এদিকে গেছে। এখন আমি ওদিকে যাই আছি, আর ওদিকের পরিবেশটা দেখেন, ওদিকে কমপ্লিট ভিউ আছে। এটা এই যে ওইটা আর ফটো, আর সব ফটো টটো উঠতে আছে। এরা ওই যে ওরা এখানে ফটো উঠায়, ওরা এখানে টুরিস্টের গাড়ি আছে, এখানে কমপ্লিট টুরিস্টের গাড়ি আছে। আর ওই ইন্ডিয়ান এটা ফ্ল্যাগ, এটা কত সুন্দর দেখছেন? হ্যাঁ, ইন্ডিয়ার ফ্ল্যাগটা তো একদম সেই রকম মানে উড়ে আছে রে ভাই, বিশাল বড় ইন্ডিয়া ফ্ল্যাগটা একেবারে। আমি তলের থেকে দেখা যাচ্ছে, এখান থেকে আরম্ভ করে একেবারে তলের থেকে দেখেন কত বড় উড়ে আছে। আর এই উড়ের থেকে আরম্ভ করে দেখেন পরিবেশটা দেখেন, দেখেন লোকেশনের পরিবেশটা কি মস্তি। এখন যাতে কুয়াশা ওঠা রাস্তা আছে এখন খালি কমপ্লিট। আর এগুলো সব টুরিস্ট আছে। আর এখানে কি আছে দেখি, এখানে গোপুর নিয়ে যাতে তারা না দেয়, এটা একটা সমস্যা হয়েছে। মানে গেট আছে, এটা ওয়েলকাম টু হ্যাঁ বাবা হরভজন সিং। হ্যাঁ, 12,651 ফিট উপরে এই মন্দিরটা আছে, পাহাড়ের উপরে। আমি দেখাবো, আজকে আপনাদেরকে এরকম কাহিনী শোনাবো, সঙ্গে ভিডিওর জরিয়ে তুলে ধরবো। দোস্ত, আপনারা সঙ্গে থাকবেন। আমি এখানে আসছি যে এই জায়গাটার নাম হলো লাথুলা ইস্ট সিকিম পারমিটেড এরিয়া। সমতল থেকে 12,651 ফুট উপরে আসি। এখানে আছে বাবা হরভজন সিংয়ের মন্দির। দোস্ত, বাবা হরভজন সিংকে কেন পূজা করা হয়, কেন বা তার মন্দির এখানে বানানো হলো? দোস্ত, বাবা হরভজন সিং একজন সাহসী ভারতীয় সৈন্য ছিলেন, আজও আছে। দোস্ত, ছিলেন আর আজও আছে, এই দুটি শব্দ বাক্যর ভিতরে জানা অজানা বহুত তথ্য আছে। সেই তথ্য ভিডিও জড়িয়ে তুলে ধরব, আর আপনাদেরকে শর্ট কাহিনী শোনাব। তো আপনারা সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আর লাইক কমেন্ট করবেন। দোস্ত, এটা হলো বাবা হরভজন সিংয়ের মন্দির, আর উনি এখানেই অফিস করতেন, এখানেই তার ডিউটি ছিলেন। আর সেই জায়গাটাই তার মন্দির বানানো হচ্ছে। এখানে সে তার অফিস রুম, তার আছে লিভিং রুম, সম্পূর্ণ তার এখানেই সব কিছু আজ অবধি রয়েছে। আর এখানেই মন্দিরটা বানানো হচ্ছে। তো বন্ধুগণ, বাবা হরভজন সিং ভারতীয় সেনাবাহিনীর একজন সাহসী সৈন্য ছিলেন, যিনি 1968 সালের লাথুরা পাসের কাছে এক দুর্ঘটনায় মারা যান। কিন্তু তার আত্মাও সীমা রক্ষার করে বলে বিশ্বাস করে। মৃত্যুর পরেও তিনি সৈন্যদের স্বপ্নে তাদের বিপদ সম্পর্কে সতর্ক করার জন্য উপস্থিত হন এবং বাবা নামে পূজা করা হয়। তার মৃত্যুর পরেও ভারতীয় সেনাবাহিনী তাকে শ্রদ্ধা করে এবং তার নামে একটা মন্দির নির্মিত হয়েছে। আর সেই মন্দিরটা হলো এটাই। বাবা হরভজন সিংয়ের জন্ম হয়েছিল 1946 সাল 30 আগস্টে পাঞ্জাবের সারদানা গ্রামে জন্মগ্রহণ করেন, যা বর্তমান পাকিস্তানের অবস্থিত। বন্ধুগণ, তিনি 1966 সালে 9 ফেব্রুয়ারি 24তম পাঞ্জাব রেজিস্ট্রিমেন্ট একজন সৈনিক হিসাবে ভারতীয় সেনাবাহিনীর যোগদান করেন।
বন্ধুগণ, 1968 সালে 4 অক্টোবর সিকিমের লাথুরার কাছে একটা খচ্চরের কনভয়ের নেতৃত্ব দেওয়ার সময় তিনি পা পিছলে নদীতে পড়ে যান। জলের তীব্রয় তার দেহ ভেসে গেল। তাকে বহুত খোঁজাখুঁজি করার পরেও তাকে কোনো অনুসন্ধান পেল না। কিন্তু রহস্যময় 3 দিন পর 3 রাত এক বন্ধুর স্বপ্নে আবির্ভাব হন, তাকে তার দেহের অবস্থান জানান। সৈন্যরা নির্দিষ্ট স্থানে দেহটি অনুসন্ধান করলেন আর সেখানেই তার পাওয়া গেল। কথিত আছে যে বাবা হরভজন সিং তার মৃত্যুর পরেও দেশের সেবা করা বন্ধ করেনি। তিনি প্রায় সৈন্যদের স্বপ্নে আবির্ভাব হন এবং শত্রুদের পরিকল্পনা সম্পর্কে তার জানান আর তার সতর্ক থাকতে সাহায্য করেন। সৈন্যরা তাকে বাবা উপাধি দিয়েছিলেন। সামরিক সম্মান। তাকে মৃত্যুর পরেও সেনাবাহিনী তাকে সৈনিক বলে মনে করে এবং তার বেতন, ছুটি এবং অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করে যান। তারা এখনো কর্তব্যরত। বন্ধুগণ, এটাও বিশ্বাস করা হয় যে ভারতীয় সেনাবাহিনীর সীমান্ত উপস্থিতি চীনা সৈন্যরাও বাবা হরভজন সিংয়ের এক শক্তি বিশ্বাস করে। তো এ আসলো বাবা হরভজন সিংয়ের শর্ট কিছু হিস্টোরি। যদি কোনো বন্ধুরা যদি কোনো ভুল ভ্রান্তি হয়েছে আপনারা ক্ষমা করবেন। আর আপনারা বাবা হরভজন সিংয়ের এই মন্দিরের বাইরে এটা পরিবেশ। আর আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর আমার চ্যানেলটাকে শেয়ার করে আমার পাশে দাঁড়াবেন। আর আপনাদেরকে আমি দেশ বিদেশের ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। কন্টেন্ট আপনাদের ভালো ভালো কন্টেন্ট আপনাদের সামনে তুলে ধরবো। আমার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে আমাকে সবসময় আপনারা সাপোর্ট দিবেন। আশা রইল। ধন্যবাদ। কমেন্টে জানাবেন এই ভিডিওটা আপনাদের কীরকম লাগলো। আর ওইদিকেও সুন্দর সুন্দর ভিউ কম, মানে যেখানে যাবে সেখানে ভিউ আছে। কোনটা গাড়ি বানিয়েছিলাম তো গাড়িটা কো হ্যাঁ गाड़ी को देख लो। हाँ वही तो मैं गाड़ी देख रहा हूँ। हाँ गाड़ी कहाँ गया? अच्छा 0552 गाड़ी हारा गया गা বুঝছো? হ্যাঁ मैं गाड़ी तो उठिया सब है। ओए वहाँ आया नहीं सब लोग? वो लोग आया नहीं? आया नहीं? बाकी कहीं और कूदते हैं बाकी। हाँ ये बाहर है मेरा फोन अंदर এই গাড়ি। হ্যাঁ শেয়ারিং আসছিলাম আমরা এই গাড়ি করে শেয়ারিং আসছিলাম। এখন দেখা হলো। হ্যাঁ এখানে বিহার থেকে আইছে পাটনা। হ্যাঁ পাটনা বিহার থেকে আইছে না বুঝলে? तो देखा सब देखा है ना? उधर नहीं क्या? आइए
फोटो खींचेगा हाँ आइए फोटो खींचे दूंगा